This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের অভিযোগ, বিজেপির দাবি, তৃণমূলের পাল্টা দাবি, সত্যিটা কি? উত্তর খুঁজতে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস গিয়েছিলেন অশোকনগর অয়েল ফিল্ডে। দেখাবো তার পাঠানো প্রতিবেদন। 2018 সালে অশোকনগরের এই জমিতে তেল রয়েছে তা জানতে পারে ওএনজিসি এবং তারপর থেকে খনন কার্যের কাজ শুরু হয়। 2020 থেকে লাগাতার রাজ্য সরকারকে ওএনজিসি পেট্রোলিয়াম মন্ত্রক চিঠি করছে যে এই জমির সম্পূর্ণ ইজারা দেওয়া হোক, যার ফলে সম্পূর্ণরূপে যে খনন কার্যের কাজ সেগুলো সম্পূর্ণ করতে পারে। কিন্তু বারবার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার থেকে ইজারার অনুমতি না দেওয়াতে এক প্রকার থমকে রয়েছে এই খনন কার্যের কাজ। দেখাই যাচ্ছে ভেতরে যে পরিমাণ কাজ শুরু হয়েছিল সেই কাজ কিন্তু এখন আর হচ্ছে না। ভেতরে কোনো রকম কর্মচারী নেই, শুধুমাত্র যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলো রক্ষণাবেক্ষণের জন্য সিকিউরিটি গার্ড ছাড়া আমরা এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ভেতরের কাজ এক প্রকার থমকে রয়েছে। অন্যদিকে যে প্রসঙ্গ উঠে আসছে, রাজ্য সরকারের ইজারা না দেওয়ার ফলে লক্ষ্য করা যাচ্ছে এই খনন কার্য এবং এই পেট্রোল উৎপাদন, তার ফলে তার সঙ্গে আশেপাশের যে অনুসারী শিল্প গড়ে ওঠার কথা ছিল বা অশোকনগরের মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান পাওয়ার কথা ছিল, সেগুলোও কিন্তু থমকে যাচ্ছে। ফলত সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অশোকনগরের মানুষজন সবথেকে বেশি। প্রত্যেকেই চান যত দ্রুত সম্ভব এই কাজ শুরু হোক, যাতে অশোকনগরের মানুষজন কর্মসংস্থান ফিরে পায়। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কিছুক্ষণ আগেই গত বছরের শিল্প সম্মেলনের কথা বললাম, আর কয়েক মাস পরই আবার শিল্প সম্মেলন। প্রশ্ন হলো লাভ কতটা হবে? কদিন আগে রাজ্যসভায় কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রক ভয়াবহ তথ্য দিয়েছে। গত 5 বছরে 2227টি সংস্থা বাংলা থেকে পাত্তারি গুটিয়েছে। যে তালিকায় রয়েছে তারাতলার ব্রিটানিয়া কারখানাও। অশোকনগরে তেল ভাণ্ডার পাওয়া গিয়েছে এবং সেই তেল ভাণ্ডার থেকে তেল উত্তোলনের ক্ষেত্রে রাজ্য সরকার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, এই অভিযোগ কেন্দ্র করছে এবং বিজেপির নেতৃত্বও করছে। কোন সময় করছে? এই সামনেই 2025-এর ফেব্রুয়ারি মাসে সম্ভবত 5 এবং 6 তারিখ 8ম BGBS বসছে, অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যাকে আমরা এক কথায় শিল্প সম্মেলন বলি। সেই শিল্প সম্মেলনের আগে কেন্দ্র প্রমাণ করতে চাইছে তথ্য দিয়ে যে আসলে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 12 মাস যে অভিযোগটি করেন তা সর্বৈব মিথ্যা। আসলে রাজ্যেরই উদ্যোগহীনতা আছে, রাজ্য শিল্প এবং উদ্যোগ আনতে চায় না বা অপারগ। কিভাবে তারা সেই তথ্য দিচ্ছেন? কয়েকদিন আগেই রাজ্যসভায় কেন্দ্রের কোম্পানি বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা তথ্য পেশ করে জানিয়েছেন, দাবি করেছেন যে 2227টি সংস্থা, তার মধ্যে 39টা শেয়ার বাজারে লিস্টেড সংস্থা, অর্থাৎ যাকে বলে লিস্টেড কোম্পানি, নথিভুক্ত সংস্থা, তারা পশ্চিমবঙ্গ থেকে তাদের দফতর তুলে নিয়ে ভিন রাজ্যে চলে গেছে। তারা কি কারণ দেখিয়েছে? এখানে ব্যবসা করতে গেলে বা উদ্যোগ চালাতে গেলে নানা রকম প্রশাসনিক জটিলতা, কস্ট এফিসিয়েন্সি নেই অর্থাৎ খরচা বেশি, এবং আরও অন্যান্য নানা জটিলতা তারা দেখিয়েছেন কারণ হিসেবে। প্রশ্নটা হচ্ছে, এই অশোকনগরে তেল ভাণ্ডার রয়েছে এবং রাজ্য সেখানে ইজারা বা ছাড়পত্র দিচ্ছে না। এই বিতর্ক যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন এই তথ্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তৃণমূল এটাই যথেষ্ট চাপে পড়েছে যে কি উত্তর দেবে। রাজ্য সরকারও বোধ করি ঠিক একই রকম অবস্থায় আছে। আরও একটা বিষয় আপনাদের জানাই যে এই শিল্প সম্মেলনের ঠিক আগে আবার নতুন করে এ রাজ্যে বঙ্গ বিজেপির নেতৃত্ব তৈরি হচ্ছে যে গত 7টি যে শিল্প সম্মেলন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, সেখান থেকে কত টাকার পুঁজি এ রাজ্যে গ্রাউন্ডেড হয়েছে, অর্থাৎ কত উদ্যোগ বাস্তবায়িত হয়েছে তার হিসেব দিতে হবে রাজ্যকে। সুতরাং ঘুরে ফিরে 12 মাস যে তরজা লেগে থাকে তারই একটা স্ফুলিঙ্গ নতুন করে দেখা দিয়েছে আবার এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে। ক্যামেরায় দেবাশিস সরকারের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার, রাজপথে ফের প্রতিবাদ সনাতনীদের। শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল, পা মেলালেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে মিছিল। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে সরাসরি রয়েছেন, সেখানে মিছিলের ছবি আমাদের সামনে তুলে ধরবেন। প্রদীপ্ত, দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে
হিন্দু সনাতনীদের তরফ থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলের ছবি আমার সহকর্মী বিনোদ সিং দেখাচ্ছে। আমি বিনোদকে বলবো যে ছবিটা দেখাতে। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী রয়েছেন, অর্জুন সিং, দমগ্ন ঘোষ, তারা সকলেই এই মিছিলে রয়েছেন। শুভেন্দু অধিকারী যে কথা জানালেন তা হলো মূলত উত্তর কলকাতা এবং দমদম এলাকার সনাতনীরা এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, মিছিলে হাঁটছেন এবং মূলত আজকে যে বাবরি মসজিদ ভাঙার দিন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শৌর্য দিবস রাজ্য জুড়ে পালন করছে হিন্দু সনাতনীরা এবং সেই কারণেই আজকের এই মিছিল, অন্তত তেমনটাই জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং মিছিল ক্রমশ শ্যামবাজার থেকে আর সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে সিথির মোড়ের উদ্দেশ্যে। সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী সহ সাধু সন্ত তারা রয়েছে, সাধু সন্ত তারাই মিছিলে রয়েছে। আমরা গতকালও দেখেছিলাম। কথা বলা যায় এই মিছিলের কারণ কি? দেখো, মিছিলে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, আর যারা রয়েছেন তাদের সঙ্গে আজকের এই মিছিলের কারণ। আমরা বাংলাদেশের সনাতন ধর্মকে জাগরণের বিপদে চলেছে। বেশ, নজর থাকবে আমাদের প্রদীপ্ত। আপাতত তোমাকে ধন্যবাদ।